আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর ঢুকলাম একটু ফেসবুকে। চিন্তা করলাম যে কিছু বলি। হুম, বেচারি রাখিয়াপুরে তো আপনারা যা তা পাইছেন। আমি বুঝি না যে বাংলাদেশের মানুষ কাউরে যদি দেখে যে উপরে উঠতাছে, হুম, আপনারা এমনভাবে টাইনা হেঁচড়ায়া নিচে নামান, মানে বাংলাদেশে মানুষের ভিতরে এই সমস্যা। আমি অন্য কোনো দেশে দেখি না যে কেউ ফেমাস হইতাছে বা ভাইরাল হইছে ওই মানুষটারে নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা বলার। হ্যাঁ, তো যাই হোক, উনি আসছে বিদেশের থেকে। উনি আসছে, আসার পর টাকাটা তো উনার ভাঙতি করতে হইব নাকি? উনি তো বিদেশি টাকা নিয়ে এসে, উনি তো আর ফ্রান্সে বাংলাদেশি টাকা কামায় নাই। এই কথাটা কেন মানুষ বুঝে না? তো যাই হোক, উনি টাকা ভাঙতি করে নাই, নাই থাকতে পারে মানুষের কাছে। আমার কথা হইলো, উনি 100 টাকা দেওয়া ফুল কিনছে। হ্যাঁ, কিনার পর 120 টাকা ওই মেয়ে বলছে যে আমার আর 20 টাকা দেন। যদি উনি নাই দিতে চায় যে না দিমু না, যে আমি কিনুম না, নাই করতে পারে। কারণ উনার টাকাও কিন্তু কষ্টের। এই যে রাস্তায় রাস্তায় এত পথ শিশু, এই যে মানুষ এত ভিক্ষা করে, তাহলে বাংলাদেশের মানুষের যদি এত দরদ, এত একদম দরদ কষ্ট উতলে পড়তেছে, তাহলে ওদেরকে যা সাহায্য করে না কেন? আমার কথাই হইল এইটা। মানে আপনাদের সমস্যা কি? বেটির কাছে টাকা নাই, নাই থাকতে পারে। আর থাকলেই কি যে দিতে হইব সব টাকা? উনি কি কষ্ট করে টাকা কামাই করে নাই? 8 বছর উনি বিদেশে আছিল। উনি বাংলাদেশে আসতে পারে নাই। এমনকি উনি ওনার বাবার মারা গেছে, উনি লাশটা সহ দেখতে আসতে পারে নাই। উনি ওইখানে অনেক কষ্ট করছে। 8 বছর পর উনি দেশে আসছে। উনি এতই খুশি হইছে যে মানে উনি এখন চাইছে যে আমি অনেক বছর পর দেশে গেছি, এখন আমি আনন্দ করব। আমাদের মেয়েদের কথাই ভাবো, আমরা অনেক দিন শ্বশুর বাসায় আছি। হুম, তারপরে মনে করো যে 6 মাস পর, ধরো আমি একটা কথার কথা বলতেছি, 6 মাস পর আমি গেলাম শ্বশুর বাড়ি থেকে আমার বাসায়, তখন আমার কি মনে হইব? আমি একটা বন্দি খাঁচার পাখি, একদম খোলা আসমানে আইসা পড়ছি, এটা মনে হইব না? যে হ্যাঁ, আমি এখন নিজের বাড়িতে আছি, আমি এখন যা খুশি তাই করতে পারবো। এরকম একটা কথার কথা আমি বলতাছি, আবার আমারে এবার কেউ খারাপ মিন কইরো না। একটা কথার কথা, যে নিজেরে দিয়ে এটা চিন্তা করো তো। উনিও এতদিন অন্য একটা দেশে ছিল। যখন উনি বাংলাদেশে আসছে, তখন উনি নিজের দেশে আসছে, তখন ওনার যা ইচ্ছা উনি তাই করতে পারবো। এই এইটা মানুষ একদম জানা তাই বানায় দিছে। মানে বেটি এখন একটু নিজের ইচ্ছায় হাসতে গেলেও রাখি আপু ফ্রান্সের থেকে আইসা এমনভাবে হাসতাছে। কেন ভাই, তোমাদের সমস্যা কি? আর ওই ফুল আলি রে খুইজা টুইজা বের টের কইরা একদম যাতা অবস্থা। আপনারে কে কইছিল খুঁজতে এই ফুল আলি রে? হ্যাঁ, মানে যা ইচ্ছা তাই করেন আর কি। মানুষরে কেমনে টাইনা হেঁচড়া নিচে নামাইবেন ওই ধান্দায় থাকেন আপনারা সবাই। এগুলা করা বন্ধ করেন। উনি বাংলাদেশে আসছে, খুব বেশি দিন হয়তো বা থাকবে না। উনার সংসার আরেক দেশে, উনি অবশ্যই চলে যাব। তো উনারে উনার মতো এই দেশে নিজেদের মতন থাকতে দেন। উনিও আমাদের দেশের মানুষ। সুন্দর করে উনাকে ওয়েলকাম করেন আপনারা। আর এক বিষয় নিয়ে আর ঘাটাঘাটি করেন না। উনি ডান হাতে জুটা হাত দিয়া খাবার খাইলো কেন? উনি পার্লারে গিয়া প্রমোশন করতেছে কেন? মার সাথে কথা বলতেছে না কেন? এগুলা নিয়েও আপনাদের সমস্যা। আপনাদের মূল সমস্যা কি জানেন? আপনারা কারো ভালো নিতে পারেন না। এটাই আপনাদের সমস্যা।